আজ আমরা যেতে চলেছি বঙ্গবাসী ভ্রমণপ্রেমী বাঙালিদের খুব কাছের এবং খুব প্রিয় একটি জায়গা, উত্তরবঙ্গ। বর্ষায় উত্তরবঙ্গের এই সৌন্দর্য যেন এক ছোটবেলায় পড়ে থাকা রূপকথার মতো, যেখানে প্রকৃতি যেন নিজে হাতে সবকিছু সাজিয়ে রেখেছে। একপাশে যেমন সবুজে মোড়ানো পাহাড়, পাশেই রয়েছে ছোট্ট নদী, এবং এদের কোলে বসে থাকা ছোট ছোট গ্রামগুলো যেন এক আদর্শ শান্তির আশ্রয়। আজকের এই সফরে আমি তোমাদের নিয়ে যাব এমন কিছু কিছু জায়গায় যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তির স্রোত মিলেমিশে একাকার, যেখানে প্রকৃতির প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন আমাদের মন ছুঁয়ে যায়। আমাদের ট্রেন ছিল 4:10 খড়গপুর স্টেশন থেকে। তারপর বাড়ি থেকে আনা বিভিন্ন খাবার খেতে খেতে জানলার ধারে বসে শুধু সময়টা কাটবার অপেক্ষা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বুঝতেই পারছো কোথায় এসেছি আমরা, নিউ জলপাইগুড়ি। তো এখান থেকে এই জার্নিটা আমাদের স্টার্ট হচ্ছে। আর পেছনে আগরতলা হামসফর এক্সপ্রেস প্রায় 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট মতো লেট। বর্তমানে 4:10 ঢোকানোর কথা ছিল জলপাইগুড়িতে, আর এখন ঘড়িতে বাজে 6:23। মানে বুঝতে পারছো 2 ঘন্টা 10 মিনিট মতো লেট। আজকের ভিডিওতে তোমরা দেখতে হবে বেশ কিছু কিছু জায়গা আমরা ঘুরবো, যে জায়গাগুলো মানে খুবই অফবিট। মনসুন নর্থ বেঙ্গল কেমন লাগে তো সেটা জানার জন্যই মেনলি আসা এখানে। তো চলো এক্সপ্লোর করা যাক। তিন দিন 4 রাত্রির হচ্ছে সাথী কিন্তু আমাদের এই গাড়িটা। এখন মোটামুটি ড্রাইভারটা নিতে চলে এসেছে, আর আমরা এখন যাবো সোজা হচ্ছে তোমার রিসপের উদ্দেশ্যে। তো কত কি ব্যাপার বা কত কি রাস্তা সেটা সম্পূর্ণ দাদার সঙ্গে কথা হবে। দাদা তোমার নামটা একটু যদি বলো। মোহাম্মদ গুলজার। মোহাম্মদ কি নাম বলে ডাকবো বলো? রাজা বলে ডাকবো। রাজা। আচ্ছা, কত বছর ধরে গাড়ি চালাচ্ছ এখানে? 6 বছর ধরে গাড়ি চালাচ্ছ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মোটামুটি 3 রাত্রি 4 দিনের এই ট্যুরে দাদা কিন্তু আমাদের সাথী। সমস্ত A to Z জায়গা দাদাই নিয়ে যাবে, পুরোটাই দাদার দায়িত্ব। কি দাদা সমস্ত জায়গা নিয়ে যাবে তো? একদম। তো এবারে ভবিষ্যতে দাদার নাম্বার, দাদা সমস্ত কিছু আমি কিন্তু দেবো। ভিডিও শেষ অবধি জুড়ে থাকো। তো দাদার কাছ থেকে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর প্রচন্ড গরম লাগছে, কতটা একদম স্টেশনে একদম ট্রেন একদম নামে এসে তো অলরেডি 2 ঘন্টা 10 মিনিট লেট। তার উপরে একদম সবার শেষ একদম নিয়ে গেছে। সেখান থেকে হেঁটে হেঁটে আসা, মুখ চোখে দেখে তো বুঝতে পারছো। চলো এখন পাশে সিকিম যাচ্ছে। সিকিম আমরা এখন বর্তমানে যাচ্ছি রিসপের দিকে। সৌম্য মনে আছে তো? দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আবার হবে নাকি সেই পাহাড়ের সাইড দিয়ে। তো এখন 3-4 দিন আমরা এই সুন্দর এরকম পাহাড়ি রাস্তা, উপরে জঙ্গল আর সাইডে নদী, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু পুরো এইবারের জার্নিটা কিন্তু থাকবে। তো আজকের আমাদের কিন্তু ডেস্টিনেশন তোমাদেরকে যেমন বললাম যে রিসপ যাচ্ছি। রিসপের পরেও বাকি জায়গাগুলো, অফবিট জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব। তো আমাদের হোমস্টে নেওয়া আছে রিসপে। তো রিসপ যেতে যেতে যা যা জায়গা দেখার আছে বা যা কিছু, তো সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখতে দেখতেই আমরা আগে এগোবো আর কি। নর্থ বেঙ্গল দার্জিলিং এসেছি। দার্জিলিং নয়, আমরা মেনলি যাচ্ছি ডুয়ার্সের রাস্তায়। তো এখানে এসেছি, চা বাগান দেখবো না তা বললে হয় নাকি? যদি কোনোরকম ভাবে নামার সুযোগ হয় অবশ্যই তোমাদেরকে নেমেও দেখাবো। জায়গাটার নাম হচ্ছে এলেন বাড়ি টি গার্ডেন। চা গাছ লাগানো রয়েছে দুটো সাইডে, দারুণ মজা হচ্ছে। আমার এই সাইডটা প্রথম, আমি এই সাইডটা কোনোদিন আগে আসিনি, প্রথমবার এক্সপ্লোর হচ্ছে।
কথা দিয়েছিলাম যে চা বাগানে দাঁড়াবো। পেছন সাইডে তো দেখতেই পাচ্ছ পুরোটাই চা বাগান। এইগুলোই হচ্ছে চাটা, দেখতে পাচ্ছ? এটাই মেন, এটাকে তুলে নিয়ে গিয়ে চাটা করে। এটাকে বিভিন্ন রকম প্রসেস রয়েছে তার। আর রাস্তাটাও দুর্দান্ত, রাস্তাটা মিডিলে কালো বিটুমিনের রোড, তার দু সাইডে কিন্তু চা বাগান, ওই সাইডেও একটা রয়েছে। যেদিকে চোখ যায় পুরো একদম চারিদিকটা দেখো শুধু, আবার কি সুন্দর দেখতে লাগছে। গরুবাথান পিকনিক স্পটের ঠিক পাশেই দাঁড়িয়ে আছি। আর নদীর জলটা দেখো পুরো স্বচ্ছ ক্লিয়ার, একদম পুরো জলটা সবুজ আর বয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাটা গরুবাথান যে গ্রাম রয়েছে, সেই গরুবাথান গ্রামের দিকে যাচ্ছে। আর জায়গাটা খুবই সুন্দর। দুর্দান্ত আরাম, মুখে চোখে জল দেওয়ার পরে মনে হচ্ছে যে জলটা অসম্ভব ঠান্ডা। যে নিচে যে আম্বিক ভিউ পয়েন্টটা দেখলাম, সেই আম্বিক ভিউ পয়েন্টের এটা কিন্তু টি গার্ডেন। আর ওই পাহাড়টা তো দেখে মনে হচ্ছে পুরো মেঘে ঢুকে গেছে, কত বড় পাহাড় কে জানে। দারুণ লাগছে। আর এখানে সবাই দাঁড়িয়েওছে ওই কারণে, অনেকে বাইক নিয়ে এসছে। আর বাইক দেখে মনে পড়ে যাচ্ছে সেই আমাদের পুরোনো 7-8 সাইকেল সেই দিনগুলো, কি সব মনে পড়ছে। কি দারুণ ভাই, এদেরকে যত রাস্তায় আসছে, যত সবাইকে দেখছি বাইক নিয়ে যাচ্ছে, আমাদের সেই রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। বর্তমানে আমরা এখন লাভাতে আছি, লাভাতে ঢুকলাম। আরও আগে ঢোকা যায়, বাট হচ্ছে ওই রাস্তায় ব্লগারদের যাওয়া হয়, বুঝতেই পারছো। একটু দাঁড়াচ্ছি একটু ভিডিও করছি, একটু দাঁড়াচ্ছি একটু ভিডিও করছি, করতে করতে যাওয়া। মানে এতদিন অন্যের মুখে শুনতাম যে লাভাটা খুবই সুন্দর, সত্যি কথা নিজের চোখে আজকে দেখে সেটা সত্যি বিশ্বাস হচ্ছে যে সত্যি ছোট্ট শহর খুবই সুন্দর। তো বন্ধুরা, বর্তমানে আমরা এখন হচ্ছে লাভা যে মনেস্ট্রি, সেই মনেস্ট্রির গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে লাভা মনেস্ট্রি গেট। তো চলো, এখানে যে মনেস্ট্রির যে সমস্ত পাশাপাশি যে স্কুলগুলোতে সেগুলো এরকম কালচারাল অনুষ্ঠান চলছে, তো সেগুলো যদি সম্ভব হয় তোমাদেরকে যাওয়ার সময় তো দেখাবো। টুকটাক দেখলাম। এন্ট্রান্স হচ্ছে এই পাশ দিয়ে। কি সুন্দর দেখো, দেখো এরকম আরো অনেক অনেক জায়গা আসবে গোটা সিরিজটায়। আজকে তো সবে একটা দিন, এখনো আরো 2টো দিন বাকি রয়েছে, তো আরো এরকম অনেক জায়গা ঘুরে দেখবো আমার চোখের মাধ্যমে, তোমরাও এনজয় করবে। পাহাড়ের কোলে এরকম নিশ্চিন্ত পরিবেশে আর এই পাখিদের কিচিমিচির সাথে এর মধ্যে হাঁটার যে মজাটাই আলাদা। কত রকমের পাখির কিচিরমিচি শুনতে পাচ্ছি। তো বন্ধুরা, বর্তমানে তো আমরা লাভা মনেস্ট্রির মধ্যে ঘুরছি। আর এত সুন্দর ভেতরটা গোছানো, মানে তোমার ভেতরে দেখো এখানটায় ওই লামাদের থাকার জন্য বিভিন্ন হোস্টেল টাইপের করা রয়েছে। আর এটা হচ্ছে মেন মনেস্ট্রিটা এটা। আর ভেতরটায় এত রকমের ফুল রয়েছে, আর সম্ভবত মনে এখন বর্ষাকাল বলে এত প্রচুর পরিমাণে চারদিকটা সবুজ, তার মধ্যে এরকম ফুলগুলো বিভিন্ন কালার রয়ে আছে, ফুল টুল দিয়ে সুন্দরভাবে গোছানো মনেস্ট্রিটা।
কতটা ক্যামেরা জাস্টিফাই করছে বুঝতে পারছি না, বাট চোখে কিন্তু দারুণ লাগছে। বর্তমানে কিন্তু আমরা মেঘের মধ্যেই আছি, দেখো এখন পুরো পুরো জলীয় বাষ্প টাইপের পুরো গা হাত পা গুলো হয়ে যাচ্ছে। বর্তমানে এখন লাভা মনস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছে, আর চারিদিকে পুরো দেখতে পাচ্ছ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে পুরো একদম মনস্ট্রিটা। আর নিচের দিকে শিলিগুড়ি থেকে বেরোনোর পরে যতটা গরম লাগছিল ততটা কিন্তু আর গরম এখন বর্তমানে লাগছে না। সম্ভবত পরে হয়তো যা ওয়েদারটা এসেছে পরে হয়তো গায়ে জ্যাকেটও চাপাতে হতে পারে। আর এটা হচ্ছে দেখো এখান থেকে লাভা শহরটা দেখা যাচ্ছে। 1:15 বেজে গেছে, তো এখন গাড়ির দিকে যাওয়া যাক, চলো। তো বন্ধুরা আমরা লাভা মনস্ট্রি থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন সামনে লাভা ভিউ পয়েন্ট রয়েছে। এটা আজকে দেখছি না, কারণ হচ্ছে তো কাল সকালে আবার আমরা এই রোড ধরেই আবার রিটার্ন করবো। তো রিটার্ন করে যাওয়ার সময় সকাল সকাল এখানে লাভা ভিউ পয়েন্ট যেটা সেটা এক্সপ্লোর করবো, তারপর ওখান থেকে যাব নেওরা ভ্যালি। তো চলো আগে হোমস্টেটা যাই, কারণ অলরেডি 1:30 মতো বেজে গেছে, আর পেটে ভাই ছুঁচো দৌড়াচ্ছে, আর কিছু করার নেই। এখন হচ্ছে এটুকুই, কারণ জানানো উচিত ছিল, কারণ হয়তো তোমরা বলবে দাদা লাভা ভিউ পয়েন্ট তোমরা দেখালে না এই ভিডিওতে। সেটাও দেখাবো, সেটা কিন্তু কালকের ভিডিওতে দেখতে হবে, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। চলো রিসর্টের দিকে যাচ্ছি। রাস্তাটা যতটা আপ, তার সাথে লম্বা লম্বা পাইন বন। এরকম রাস্তায় পায়ে হাঁটার যে মজা। বন্ধুরা জাস্ট আমরা আছে তোমার হোমস্টেতে ঢুকেছি। হোমস্টেটার নাম হচ্ছে রেড রুফ হোমস্টে। এটা রিসর্টেই অবস্থিত, বাট টোটাল অফবিট বলে না সেরকম অফবিট। দারুণ দারুণ হোমস্টে, মানে একটা কোলাহল কেউ নেই। রাস্তায় যতটা ভিড় দেখছিলাম ততটা কিন্তু এর পাশে একদমই নেই, মানে একদম নিরিবিলিতে। আমরা জাস্ট এই রোডটা দিয়ে এসছি, এটা আরও নিচের দিকে নেমে চলে যাচ্ছে। আর এই হোটেলের এন্ট্রান্স দেখে কেউ বলবে না কিন্তু পেছন দিকে এত সুন্দর একটা প্রপার্টি আছে। তো হোটেলটা ভেতর দিকে আমরা ঢুকি, এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, পার্কিংটা। এই যে রেড রুফ হোমস্টে উইথ ফোন নাম্বার দেওয়া আছে, সবই কিন্তু ডিটেলস তোমাদেরকে আমি আরও দিয়ে রাখবো, ডিটেলসে থাকবে। তার সাথে ভিডিওর মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর ফুল আছে, এগুলো বেগুনিয়া, কত ফুল। আর পাহাড়ি ফুলের তো শেষ নেই জানো তো, অর্ধেক নাম জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে রাত্রের একটা দিনের হোমস্টে। এটা মনে যতদূর সম্ভব হচ্ছে কিচেন। তোমাদেরকে আবার রুমের ভেতরটা দেখাই। এই হচ্ছে ডবল বেড, দুটো কিন্তু সুন্দর বেড রয়েছে। এই একটা বেড রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই হচ্ছে একটা রুম, আর একটা রুম আছে এইখানে, এটা আরেকটা রুম। এখানেও ডবল বেড, একই সেম। এর হচ্ছে শুধু একটা ফ্যাসিলিটি কি, এইখানে তোমার হচ্ছে একটা জানলা রয়েছে সামনেটাতে, খুলে দিই এটাকে। এ দেখো এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, সুন্দর। আর এখানেও একটা তোমার জানলা রয়েছে ওই পাশের ঘরটার মতো, ব্যাকইয়ার্ডে দেখার জন্য। আর সেম অ্যাজ বাথরুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ খুব খুব সুন্দর কিন্তু একটা প্রপার্টির মধ্যে আছে। আর ব্যালকনিটাও সামনেটাতে, এটা টোটাল 4 তলা।
আমরা দোতলাতে আছি, আর এখান থেকে দেখো এটা হচ্ছে বাইরের ব্যালকনির ভিউ। পাহাড়ের কোলে একটা শান্ত পরিবেশে নিরিবিলিতে থাকার যে মজা, সেটা কিন্তু এই হোমস্টেতে না আসলে বুঝতে পারবে না। তো হোমস্টের সমস্ত ডিটেলস, হোমস্টের নাম হচ্ছে রেড রুফ হোমস্টে। নিচে দেখো নাম্বারটা আসছে, নাম্বারটা দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে রাখছি। আর কত করে মাথা পিছু কি নিচ্ছে বা আমাদের টোটাল ট্রিপের কত কি খরচ, তো সেটা কিন্তু 3 নম্বর ভিডিওতে আমি কিন্তু দেবো। তো অবশ্যই কিন্তু 3টা সিরিজ দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এখনের মতো এইটুকুই, চলো এখন ফ্রেশ হই। খাবার রেডি হচ্ছে, কি খাবার রেডি হচ্ছে এখন দুপুরের লাঞ্চ, তো সেটা গিয়ে খেতে হবে, তারপরে কথা বল। তার আগে চলো ফ্রেশ হওয়া যাক। দারুণ একটা প্রপার্টি, তাই না? খেতে বসেছি, সেটাতেও পাহাড়ের ভিউ এনজয় করতে করতে দারুণ। এখন খাবার এসছে, গরম গরম ভাত, কিছু একটা সবজি কুমড়ো টুমড়ো দিয়ে মাখা, আর সাথে রয়েছে স্যালাড, পাঁপড় ভাজা, ডিমের ঝোল। 2টো বাজে, খিদে পাচ্ছে প্রচুর। আর সারা সকাল থেকে এসে কিছু না খেয়ে তাতে যখন এইটা গরম গরম ভাত যখন পেটে পড়বে না, তখন চলো চলো। বর্তমানে খেয়ে দিয়ে এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। এখন বাজে প্রায় 4টা মতন। আর কিছু করার নেই, এটাই করতে এসেছিলাম যেটা এখন বসে আছি বর্তমানে, একদম পুরো চিল, শুধু এনজয় করা। বাইরে বৃষ্টি পড়ছে টিপ 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 করে, মেঘেদের খেলা দূরে, আর ব্যালকনিতে বসে নিশ্চিন্ত একদম নিরিবিলির মধ্যে বসে শুধু টাইম কাটানো ছাড়া আর না আছে কোনো কাজ, না আছে কোনো চিন্তা ভাবনা, না আছে সেটা আছে তোমাদের জন্য ভিডিও বানাতে হচ্ছে, যাতে আমার মাধ্যমে তোমরা দেখতে পাও বিভিন্ন জায়গাগুলো। তো অবশ্যই কথা দিয়েছি ভালো ভালো জায়গা দেখাবো, তো সেসব জায়গাগুলো তো দেখাতে হবে। তো সেটাই কাজ আছে, সবচেয়ে বড় দায়িত্ব এটাই। আর তো বর্তমানে বসে বসে শুধু চারদিকটা দেখা, মেঘরা এরকম, মেঘগুলো পুরো পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে ধোঁয়ার মতো নেমে আসছে। কখনো কখনো এই দেখো এই পাশগুলো তো পুরো ভর্তি হয়ে গেছে, পুরো সাদা সাদা কুয়াশা। এই পাশটা আরো ভর্তি ছিল, ওই সাইডটা পুরো দেখা যাচ্ছে না, একদম সাদা হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ কি সাদা হয়ে গেছে, পুরো মেঘে একদম ঢাকা। তো উল্টো দিকটা দেখাচ্ছি, যেখান থেকে পাহাড় মেঘগুলো নেমে আসছে। মানে আমাদের যে হোমস্টেটা রয়েছে, হোমস্টেটার সামনেটা পুরো ডাউন, তো সেই কারণে এখানটা বেশ বসে ডাউনটা দেখতেও মজা লাগছে। তো এই হচ্ছে এখনের আপডেট, বেশি ভাট বকবো না, জায়গাটাকে এনজয় করি। তো তার আগে তোমাদেরকে একটু আমাদের ব্যালকনি থেকে যে টোটাল ভিউটা দেখতে পাচ্ছি সেটা একবার তোমাদেরকে দেখাই। কি দারুণ, উপরেও 2টো হোমস্টে রয়েছে, দেখো ওগুলো একদম টপে। বাট এইখানে এই যে পাহাড়টা থেকে এক এক করে তোমার হচ্ছে এরকম মেঘগুলো পুরো নেমে আসছে নিচের দিকে, দিয়ে পুরো আমাদের এই হোমস্টেটা পুরো ঢেকে যাচ্ছে। কিছু চলো একটা টাইম ল্যাপস এনজয় করতে হবে। জাস্ট ঘুমিয়েছিলাম, আর এখন ঘুরতে বাজে প্রায় 7টার মতো। হোমস্টে থেকে এসে জাস্ট ওরা বাঁধাকপির পাকোড়া, সাথে একটু সস রয়েছে, আর গরম গরম চা। তো কিছু দেখলাম এই ট্রিপে, বৃষ্টি, রামধনু, আর সাথে গরম চা, মজাটাই এলাম। এটা আছে। আবার সবচেয়ে বড় কথা, ওরা খাওয়ার টাইমটা বলে গেল 9টা থেকে 9:30-র মধ্যে, কারণ এখানে বেশি রাত করে খাওয়া দাওয়া হয় না, জানোই তোমরা। তো 9টা 9:30-র মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, দিয়ে আবার কালকে সকালে আবার আছে আবার একই রুটিন, নতুন জায়গা এক্সপ্লোর, নতুন সব কিছু। চিকেন, আলু ভাজা, চাটনি, লঙ্কা, পেঁয়াজ আর রুটি, সুন্দর ঘরের মতো একদম খাওয়া। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রিসপের হচ্ছে রেড রুফ হোমস্টে। যাই বলো বন্ধুরা, মানে এই হোমস্টেটা দুর্দান্ত, মানে দুর্দান্ত কেন বলছি, যে কালকে থেকে এসেছি 3টে রূপ দেখে ফেললাম, তোমাদেরকেও দেখিয়েছি। এক হচ্ছে প্রথম, মানে বৃষ্টির সময় যে একটা অপূর্ব
অলৌকিক দৃশ্য, তার উপরে বৃষ্টির পরে যে ব্রাহ্মধনুর যে দৃশ্য সেটা, তারপরে বৃষ্টিটা কাটলো তার ঠিক রাত্রেবেলায় ঠিক 2-2:30টার দিকে আমি ঘুম ভেঙে গেছিলো। তখন দেখি বাইরে গিয়ে ওয়েদারটা কেমন, বাইরে গিয়ে দেখছি পুরো আকাশটা পুরো ঝলমল করছে। তখন হয়তো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ অত রাত্রে। আমি তোমাদেরকে একটা ফটো দিচ্ছি, ফটোটা দেখো, ওইটাই তখন রাত্রে আমাদের ওই ব্যালকনি থেকে ফটোটা নিয়েছি। আকাশটা পুরো ঝিকমিক 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 করছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো চারদিকটা পরিষ্কার, একদম পুরো রোদে ঝলমল করছে পুরো হোমস্টেটা আমাদের, আর চারপাশের পরিবেশ। এই হচ্ছে আমাদের বেডের পেছন দিকেই তোমার এই ভিউটা কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট কালকে একটা অন্যরকম বৃষ্টির মধ্যে বৃষ্টি নামের ছিল, আর আজকে রোদে ঝলমল করছে পুরো চারদিকটা। এই দিকটা দারুণ। যদি আমরা চুপচাপ বসে থাকি, মানে কোনো রকম মুখে টু শব্দটা না করি, পাখিদের কিচিরমিচির ছাড়া আর পোকাদের ঝিঝি আওয়াজ ছাড়া আর কিছু শোনা যায় না। আর এখানে সবচেয়ে বড় কথা কি বলতো, মানে অ্যাজ এ ভালো দিকও বলতে পারো, অ্যাজ এ খারাপ দিকও বলতে পারো, নেট ঠিকঠাক কাজ করে না, ইন্টারনেট কিন্তু একদম কাজ করে না। হ্যাঁ, যাদের জিও আছে জিও কাজ করে, আর যাদের এয়ারটেল, ভোডাফোন বা এছাড়া অন্যান্য কোম্পানির প্রোভাইডার সিম আছে কোনো রকম কাজ করে না। তো মোটামুটি যদি আসো নেটের, যদি তোমাদের টুকটাক কাজ থেকে থাকে, জিও সিম নিয়ে আসো, তাহলে এখানে কিন্তু জিও সিমের কিন্তু ভালো সার্ভিস রয়েছে। তো যাই হোক, আমাদের যেহেতু কালকে কোনো রকম নেট বা ইন্টারনেট পরিষেবা ছিল না, তো সেরকম আমরা কালকে নেটও ঘাটা হয়নি। নেট ঘাটা হয়নি যেহেতু, সেরকম ফোন নিয়েও ঘাটাঘাটি তেমন কিছু করা হয়নি। কালকে সারাটা দিন তোমরা দেখলে পৌনে 2টার সময় আমরা এখানে ঢুকেছি, 1:45-47 দিকে। তারপর থেকে খাওয়া দাওয়া, স্নান, রেস্ট, তারপরে পরে সারা বিকালটা সন্ধ্যাটা শুধু আমরা বারান্দায় এখানে ওখানে বসে কাটিয়ে দিয়েছি। মানে এই হচ্ছে ব্যাপার। কালকে থেকে ঢোকার পথে কি করে যে আমাদের কিভাবে কেটে গেল ভাবতে পারিনি। এরকম একটা শান্ত পরিবেশ, তার মধ্যে তোমার পাহাড়ের কোলে একটা সুন্দর হোমস্টে, এরকম কিন্তু আসাই যায়। তো আমি কিন্তু মাস্ট রেকমেন্ডেড হোমস্টে। তোমার বলতে বলতে আমরা রেডি, আর ঘড়িতে বাজে প্রায় 9টার মতো। আমাদেরকে বেরোতে হবে, আমাদের আজ দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাবো আর একটা নতুন উদ্দেশ্যে। তো তার আগে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশের মধ্যে হোমস্টে, চারিদিকে ফুল, গাছ গাছালি, পাখি, তাদের কিচিরমিচি শুনতে শুনতে কিন্তু কালকে থেকে টাইমটা কেটে গেল। আমার কিন্তু যেতে ইচ্ছা করছে না বস, আমার একদমই যেতে ইচ্ছা হচ্ছে না এখান থেকে। খুব সুন্দর এগুলো কিন্তু। তো সকালে মোটামুটি ব্রেকফাস্ট এসছে। ব্রেকফাস্ট হচ্ছে তোমার পুরি আর সাথে সবজি। আর এই হচ্ছে আমাদের ডাইনিং প্লেস বলো বা ডাইনিং টেবিল। এই হচ্ছে দাদা, তোমরা তো চেনো কালকে সকাল থেকে। আর এই হচ্ছে ম্যাম, ইনি হচ্ছেন এই যে রেড রুফ হোমস্টে, উনি হচ্ছে ওনার। এটা হচ্ছে কিন্তু কিচেন, এটা কিন্তু সুন্দর একটা ছোটোখাটোর উপরে কিচেন। তো এই যে পুরি হচ্ছে, এই পুরি কিন্তু আমরা বর্তমানে এখন ব্রেকফাস্ট হিসেবে নিলাম। জায়গাটা খুব সুন্দর, প্রপার্টি খুব সুন্দর, মাস্ট রেকমেন্ডেড জায়গা। তোমরা আসো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমাদের দায়িত্ব। এখন বর্তমানে ঘড়িতে বাজে প্রায় 9:30। আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল রুম থেকে, খাওয়া দাওয়া কমপ্লিট। চলো তাহলে ভিডিওটা এখনের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা পর্বে। এখনের মতো টাটা, চলো টাটা, স্টে সেফ, স্টে কানেক্টেড।